জন্য প্রস্তুত আছে? আপনাদেরও পিন্ডিতে পাঠিয়ে ছাড়বো। স্বৈরাচার গিয়েছে দিল্লিতে, পিন্ডিতে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সরকারের রাজপথের লড়াকু সৈনিক সহযোদ্ধা ইমামুল হক রুবায়েত। চলো 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 একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খুলনাবাসী, আপনাদের সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রিয় খুলনাবাসী, আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ 17 বছর আমরা আপনাদের ভোটের অধিকার, আপনাদের গণতন্ত্রের জন্য আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে লড়াই সংগ্রাম করেছে। সেই লড়াই সংগ্রামের ফসল হচ্ছে এই 24 জুলাই বিপ্লব। আজ জুলাই মাস, এই জুলাই মাসে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যে সমস্ত জুলাই যোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা সেই সমস্ত শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই, দীর্ঘ 17 বছর একটি গোষ্ঠী যাদের নাম ইতিমধ্যে বাংলাদেশের মানুষ গুপ্ত সংগঠন হিসেবে অভিহিত করেছে, যারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল, সেই গুপ্ত সংগঠন জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারা আবার নতুন করে ষড়যন্ত্র করতে শুরু করেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা হচ্ছে, তারা চায় বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা সেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার মতো ভোটারবিহীন অবস্থায় বাংলাদেশের মানুষকে রাখতে চায়, কারণ তারা জানে বাংলাদেশের মানুষ কখনো তাদেরকে গ্রহণ করবে না। এই কারণে তারা ষড়যন্ত্র করা শুরু করেছে। বাংলাদেশ ব্যাপী যে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, তার জন্য দায়ী হচ্ছে এই স্বাধীনতা বিরোধী চক্র এবং এই গুপ্ত সংগঠন জামাত শিবির। আমরা বলতে চাই, স্বৈরাচার যে কায়দায় বাংলাদেশের মাটিতে উৎখাত হয়েছে, সেম কায়দায় আপনাদের ষড়যন্ত্র মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। স্বৈরাচার গেছে দিল্লি, আপনারা যাবেন পিন্ডি। আপনারা স্লোগানের উত্তর দেন, স্বৈরাচার গেছে দিল্লি, তাই রাজাকার যাবে পিন্ডি। স্বৈরাচার গেছে দিল্লি, রাজাকার যাবে পিন্ডি। আর ইতিমধ্যে এই ফ্যাসিস্ট স্বৈরাচার এবং 71-এর রাজাকাররা কিন্তু বাংলাদেশে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে সমস্ত ফ্যাসিস্ট দীর্ঘ 17 বছর বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল,
এই রাজাকাররা তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি প্রিয় খুলনাবাসী, প্রিয় দেশবাসী। ষড়যন্ত্র চলছে, আগামীতে ষড়যন্ত্র চলবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। সেই জন্য জিয়ার আদর্শের সৈনিকদের আমাদের আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। আপনারা কি রাজপথে থাকতে প্রস্তুত আছেন? দেখান বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? ষড়যন্ত্র চলছে, চলবে, সজাগ থাকবে বাংলাদেশ। ষড়যন্ত্র চলছে, চলবে, সজাগ থাকবে বাংলাদেশ। ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও যুব সমাজ, জামাতের বিরুদ্ধে রুখে দাঁড়াও যুব সমাজ, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, সরেছে গেছে দিল্লি, রাজাকার যাবে পিন্ডি, সরেছে গেছে দিল্লি, রাজাকার যাবে পিন্ডি। স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার।